গুড আফটারনুন, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা চলে এলাম নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি ছোটো ভাই নতুন বাড়িতে, ছাদের উপরে। সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, চারিদিকে একটা সুন্দর পরিবেশ। তো কিছু কথা বলবো, বেশি কিছু বলতে পারবো না, যেহেতু সন্ধ্যা প্রায় হতে চললো। তো চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো বন্ধুরা, মানুষের জীবনটা কেমন একটা, যে কার জীবনে কখন খারাপ দিন আসবে, কার জীবনে কখন ভালো দিন আসবে, সেটা বলাই যায় না। মানুষ এই ভালো এই মন্দ, ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। তো কিছু ঘটনা বা কিছু বিষয়, সমাজ, সংস্কৃতি, অনেক কিছু মেনে নিতে হয়, মেনে নিয়ে এগিয়ে যেতে হয় সামনের দিকে। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, বাড়ির পাশে একদম সুন্দর পরিবেশ, খোলামেলা জায়গা। তারপরে এএসএস স্কুল, এই যে সুন্দর স্কুল। তো এত সুন্দর একটা পরিবেশ আমাদের বাড়ি, বাবার বাড়ি। এটা ছোটো ভাইয়ের ছাদ। তো এইখানে আসলে এমনি মনটা একটু ভালো হয়ে যায়। মন তো খারাপ থাকেই, সেটা বলার কিছু নেই। যেহেতু আমি একা হয়ে গেছি, একা ভাবলে নিজেকে একাই মনে হয়, কিন্তু ভাবি যে আমার পাশে অনেকেই রয়েছে, কিন্তু বাস্তবে আমি একা। কেননা আমার একটা ছেলে মেয়ে নেই, আমার হাজব্যান্ড তো স্ট্রোক করে মারা গেছে, সেটা সবাই জানেন। তবুও নিজেকে মানিয়ে নিতে হবে, বেঁচে থাকতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তারপরে বন্ধুরা, অনেকের কাছে ভালো হতে গেলে অনেক কিছু মেনে নিতে হয়, আর অনেক কিছু সহ্য করে যেতে হয়। আর খারাপ তো হওয়া যেতেই পারে, সবসময় সবার কাছে খারাপ হওয়া যেতেই পারে, কিন্তু খারাপ হতে গেলে সময় লাগে না, কিন্তু ভালো হতে গেলে সময় লাগে, যোগ্যতা লাগে, অনেক কিছু লাগে। তো সেটা যাই হোক, সেটা বলবো না। তারপরে আমার বর্তমানে যেমন সিচুয়েশন, সেই সিচুয়েশনকে নিয়ে এগিয়ে যাচ্ছি। বাবার বাড়ি রয়েছি, বাবার বাড়ি যদিও থাকি, অনেক সমস্যার মধ্যে রয়েছি। আমার সমস্যা বলতে, আমি একটা স্কুলে জব করি, সেখানে যাতায়াত করতে হচ্ছে, অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তবুও যাচ্ছি। আর এদিকে শ্বশুরবাড়ি যেতে হচ্ছে, শ্বশুরবাড়ি মাঝে মধ্যে যাই, ঘুরে আসি, তারপরে গল্পগুজব করে আসি। আবার বাবার বাড়িতে রাত্রে থাকছি, সবসময় থাকছি। যখন আমি আমার কাজে বেরিয়ে পড়ি, তখন তো আমি বাড়িতে থাকি না, আর স্কুলে যাই, তারপরে আবার শ্বশুরবাড়িতে যাই, দেখা করে আসি, ঘুরে আসি, তারপরে বাড়ি ফিরে আসি। বেশিরভাগ সময়টা আমি বাবার বাড়িতে থাকছি, বেশিরভাগ সময় বলতে দিনের বেলা। তারপরে দিনের বেলা বলতে যখন আমি স্কুলে যাই কিংবা কোনো জায়গায় যাই, তখন তো থাকছি না, রাতে এসে থাকছি, তারপরে আবার খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই করতে হচ্ছে। এইখানে আমি অনেকের মধ্যে রয়েছি, আমার পাশে মা বাবা রয়েছেন, তারপরে ভাইয়ের বউরা, ভাই, সবাই রয়েছেন আমার পাশে। আর বিশেষ করে রাত্রিটা একা থাকা যায় না, রাত্রিটা যদি একা থাকি মনটা খুবই খারাপ হয়ে যায়, শরীর মন সব খারাপ হয়ে যায়। রাত্রিতে একা থাকতে গেলে সেই সমস্ত কথা মনে পড়ে যায়, প্রচণ্ড কান্নাকাটিতে ভেঙে পড়ি, শরীর মন সব খারাপ হয়ে যায়। হাজব্যান্ডের কথা আরও বেশি বেশি করে ভাবি, রাত্রে ঘুম হয় না। তারপরে একা থাকা যায় না, একা থাকা যায় কখন, ছেলে মেয়ে থাকে, তারপরে হাজব্যান্ড থাকে, হাজব্যান্ড কোথায় গেল, তখন একা থাকা যায়। কিন্তু যেহেতু হাজব্যান্ড আমার জীবন থেকে চলে গেছে, তো সেটা মানতে পারি না মাঝে মধ্যে। এই যে শারীরিকভাবে খুবই অসুস্থ, এখন কথা বলছি, এখন আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড, একটা মাথার প্রচণ্ড সমস্যা হয়েছে, ব্রেনের সমস্যা। যে কোনো মুহূর্তে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, প্রচণ্ড খারাপ হয়ে যায় শরীর, এটা অটোমেটিক হয়ে যায়। তো ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছেন যে ঠিকঠাক হবে, ট্রিটমেন্ট চলছে, জানি না কবে ঠিক হবে। একটা শারীরিকভাবে
খুবই অসুস্থ আমি। যে কোনো মুহূর্তে আমার ব্রেনে একটা কিছু হতে পারে, এমন একটা পরিস্থিতির মধ্যে আমি আছি। খুবই খারাপ লাগে। কথা বলতে পারছি না। কথা বললে শরীর খারাপ হয়ে যায়। তো এভাবেই চলছে, এভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এভাবে এগোচ্ছি। জানি না কোথায় পৌঁছাবো, ভাগ্যে কী আছে, কতটা জীবনে কী করতে পারবো। আর হাজব্যান্ডের স্বপ্ন কতটা পূর্ণ করতে পারবো সেটা জানি না। হাজব্যান্ড চেয়েছিলেন যে আমি ইউটিউব চ্যানেলে সাকসেসফুল হই। তো সেটা কতদূর এগিয়ে যেতে পারবো সেটা আমি জানি না। আপনারা পাশে থাকলে অবশ্যই পারবো। আর জীবনে আমার কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই এই ভিডিওতে আসা। তো বাবার বাড়িতে রয়েছি। বাবার বাড়িতে রয়েছি বলতে আমি মা-বাবার, ভাইয়ের বউ, ভাই এদের কাছে খুব আদরের এবং সম্মানের। ভাইদের কাছে আর ভাইয়ের বউদের কাছে আমি খুবই সম্মানের, খুবই ভালোবাসার মানুষ একজন। ওরা আমাকে খুব মিস করে। আমি যদি একটু বাড়ির বাইরে বেরোই তাহলে আমার ভাইয়ের বউরা আমাকে খুব মিস করে। সাথে সাথে ফোন করে, দিদি কোথায় আছো, এসছো, কখন আসবে। 3টে ভাইয়ের বউ, সবাই খুবই ভালো, সবাই আমাকে খুব ভালোবাসেন। এটা কখনো ভোলা যায় না। এত ভালোবাসার কথা কখনো ভুলতে পারবো না। তারপরে ছোটো ছোটো ভাইপোরা, এরাও খুবই ভালো, খুবই ভালোবাসার মানুষ এরা আমার কাছে। জানি না এদেরকে আমি কতটা দিতে পারবো বা দিয়েছি, তবে সবাইকে ভালোবাসতে চাই, ভালো রাখতে চাই। আর আমি ভালো থাকলে সবাই ভালো থাকে, বিশেষ করে আমার মা বাবা আর সবাই। আমি একটু খারাপ থাকলে সবাই খারাপ থাকে। আর শ্বশুরবাড়িতে ছিলাম অনেক দিন, 1 মাসের বেশি, একটু বেশি হলো আমি বাবার বাড়িতে এসেছি। এখানে পার্মানেন্টলি থাকছি। পার্মানেন্টলি থাকতে বলতে রাত্রিতে থাকছি সবসময়, আর দিনে আমার কাজ নিয়ে ব্যস্ত থাকার পর শ্বশুরবাড়িতে ঘুরে আসছি, সপ্তাহে 2 বার 3 বার যাচ্ছি। কেননা বাড়িটা পড়ে রয়েছে, বাড়িতে সমস্ত কিছু রয়েছে, গাছপালা, তারপরে বাড়িঘর, উঠোন সমস্ত কিছু রয়েছে। ওখানে যাই মাঝে মাঝে, একটু দেখে আসি, বাড়িঘর ঝাড় দিয়ে আসি। আর শাশুড়ি মা রয়েছেন, শাশুড়ি মা তো ননদের ফ্ল্যাটে থাকেন, আর এখন বর্তমানে আমার দেওরের কাছে এসে থাকে, মাঝে মধ্যে থাকে। শাশুড়ি মাও বাড়ির কিছু কাজ বাজ করেন। আর এভাবে চলছে আমার জীবন। এভাবে জানি না কোথায় গিয়ে পৌঁছাবো, আমার ভাগ্যে কী আছে সেটা আমি বলতে পারবো না। তবে ভগবানের কাছে আমি চাই যে যেন আমাকে ঠিকঠাক রাস্তা দেখায়। রাস্তা দেখায় বলতে আমি যেন কিছু করতে পারি জীবনে যেন নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে পারি, ঠিক ভালো একটা জায়গায় পৌঁছাতে পারি, এটা আমি চাই। ভালো জায়গায় পৌঁছাতে পারি, আর নিজে ভালো ইনকাম করে নিজে যেন স্বাবলম্বী হতে পারি, নিজে স্বাবলম্বী হতে পারি, আর নিজে যেন পরিশ্রম করতে পারি, পরিশ্রম করে জীবনে এগিয়ে যেতে পারি। আর নিজের পায়ের তলাটা, পায়ের তলার মাটিটা, ভিতটা যেন আমি শক্ত করতে পারি, এবং নিজে বাঁচার যেন শক্তি পাই, এটাই সবার কাছে আমি কামনা করব। সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন, এটাই চাইব। সবথেকে একটা ইম্পর্টেন্ট কথা হলো যে নিজেকে আগে শক্ত রাখতে হবে, নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে স্ট্রেট রাখতে হবে, যেন কোনো অবস্থাতে ভেঙে পড়া না হয়। জীবনে তো ঝড় গেছেই, ঝড় ঝাপটা অনেক কিছুই গেছে। এখনও আগামী দিন কে যাবে জানি না, তবে মনের দিক থেকে এখনও ভালো নেই। অনেক চিন্তা ভাবনা নিয়ে আছি, অনেক ভাবনা মাথায়, অনেক মানসিক টেনশন রয়েছে। তো জানি না আমার ভাগ্যে কী আছে আগামী দিনে। তো তবুও আমি মনের দিক থেকে অতটা দুর্বল নই, মনকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার সব শেষ। আমার পৃথিবীটা এমনি শূন্য হয়ে গেছে, হাজব্যান্ড চলে গেছে, আর আমি যদি দুর্বল হয়ে পড়ি বা ভেঙে পড়ি তাহলে আমার জীবনটাই শেষ। পুরো আর কি আমার পরিবারটাই শেষ। আমার পার্সোনালভাবে আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়িমা ছিলেন, শাশুড়িমা রয়েছেন, আর হাজব্যান্ড তো চলে গেছেন, তাহলে আমি ভেঙে পড়লে সমস্ত কিছু শেষ। আর আমি যদি চলে যাই এই পৃথিবী ছেড়ে তাহলে তো আর কি বলবো। তো
তাহলে সমস্ত কিছুই শেষ। তো সেটা আমি চাই না বা চাইবেও না। আমি চাই নিজে বেঁচে থাকতে, নিজের পায়ে দাঁড়াতে, নিজেকে স্বাবলম্বী করে তুলতে। তো সেটা আগামী দিনে আমার অনেক ইচ্ছা রয়েছে, অনেকভাবে আমি এগিয়ে যেতে চাই। সবথেকে বড় কথা, প্রত্যেকটা মানুষের একটা সোর্স অফ ইনকামের দরকার, যেটা নিয়ে মানুষ এগিয়ে যেতে পারে। আমি যত বড় শিক্ষিত হই না কেন, অর্থাৎ আপনি যত বড় শিক্ষিত হন না কেন বা যত বড় সুন্দরী, যত বড় গুণী মানুষ হোক না কেন, সেই জিনিসটাকে কাজে লাগাতে হবে। আমার ভিতরে যোগ্যতা, আমার ভিতরের পার্সোনালিটি, সমস্ত কিছুকে কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে তবে এগিয়ে যেতে হবে। ধরুন আপনার ভিতরে অনেক কিছু রয়েছে, অনেক গুণ রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক প্রতিভা, অনেক ট্যালেন্ট, অনেক কিছু রয়েছে। তো সেটাকে নিয়ে তো বসে থাকলে হবে না। সেই ব্যাপারটাকে, সেই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে। তো আমি সেটা চাই যে আমি পরিশ্রম করতে চাই। আমি পরিশ্রম করে তারপরে নিজের পায়ে দাঁড়াতে ছোটোখাটো একটা চাকরি করি। তো সেটা থেকে যদি বেটার কিছু পাই, বেটার ভালো কিছু হয়, তো সেটা আমি চেষ্টা করব। সেটা চেষ্টা করে আগামী দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর নিজের স্বপ্নকে আমি পূরণ করার চেষ্টা করব। তো কী আর বলব বন্ধুরা, সবসময় আমি হাজব্যান্ডের কথা ভাবি, সবসময় প্রতি মুহূর্তে, এভরি মোমেন্টে, মানে যাকে ছাড়া আমার কোনোভাবে চলতো না। এই আমরা ঘরের মধ্যে তো ২ জন মানুষ বেশিরভাগ থাকতাম। শাশুড়ি মা সবসময় থাকতেন না, ফ্ল্যাটে থাকতেন, আমাদের ফ্ল্যাটে মাঝে মধ্যে আসতেন। তো দুটো মানুষ আমরা ঘরে থাকতাম। একটা মানুষ জীবন থেকে চলে গেলে কতটা শূন্য হয় সেটা বুঝতে পারছেন। তো তার শূন্যতা সবসময় ফিল করি। তো ফিল করি, যদি আমি ভাবি যে হায় আমার কী হলো, কেন এমন হলো, তো ভেবেছি, ভাবতে ভাবতে আমার শরীর মন সমস্ত কিছু খারাপ হয়ে যায়। তো সেটা তো ভাবনাতে আছেই। তারপরে আমি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর কী বলবো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।